আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে শর্টকাট নাস্তা তৈরি করলাম। আজকে আমার বাবা আমাদের বাসায় আসার কথা, তো নাস্তা তৈরির মাঝখান দিয়ে আমার বাবা চলে আসলো। তো আজকে কী কী নিয়ে আসছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সবার আগে আমি যেটা পছন্দ করি, আমার পছন্দের দুইটা জিনিস নিয়ে আসছে। তো বাকি দ্বিতীয়টা কোনটা অবশ্যই পরে বলবো। আর এটা হলো আমার পছন্দের মধ্যে প্রথম। তো আমি যে ব্রেডগুলা বেজে নিয়েছিলাম ওটার সাথে আবার এই কেকটাও অ্যাড করে দিলাম। এই কেকটা এত একটা ভালো লাগে খেতে, কি বলবো। যারা ব্রাহ্মণবাড়িয়াতে আছেন তারা অবশ্যই জানেন, খেয়েছেন যে শাহি বেকারির কেক কতটুকু মজা। মানে এত স্মুথ আর এত সফট, না খেলে বুঝতেই পারবেন না মানে এটার স্বাদটা যে কীরকম। তো আমরা সবাই মিলে সকালের নাস্তা টাস্তা সেরে নিলাম। আর এই যে এখন বাবা কী কী নিয়ে আসছে সেগুলো আপনার সাথে শেয়ার করতেছি। গাছের থেকে পেয়ারা নিয়ে আসছে। আর এই যে দেখুন, দেশি পেয়ারা। দেশি জিনিস দেখতে একটু আঁকা বাঁকা হলো, খেতে কিন্তু অনেক স্বাদ। এই যে বান মাছ নিয়ে আসছে, এগুলো আমার আর আমার বাবার পছন্দ। বাড়িতে এগুলো কেউ খাই না, সেজন্য এখানে আসলেই নিয়ে আসে, যেন আমি রান্না করে আমিও খেতে পারি, বাবাও খাই। আর কাসকি মাছ, তারপরে যে অনেক ধরনের ছোটো মাছ, যেগুলোকে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় বাসায় বলে থাকি গুড়া মাছ। তো গুড়া মাছ নিয়ে আসছে। আর এই যে আমাদের গাছের সবজি পেঁপে, তারপর পুঁই শাক। আমার আব্বু যতবারই আসে, মানে অনেক ধরনের সবজি, আমাদের বাড়িতে যত ধরনের সবজি চাষ হয় সবগুলোই নিয়ে আসে। আর এই যে শশাও নিয়ে আসছে, তার সঙ্গে লেবু নিয়ে আসছে। লেবুর প্যাকেটটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, তো এটা আসলে স্কিপ হয়ে গেছে। আর এই যে দেখুন, ভাজা পোড়া জিনিস তো সাথে আছে। মানে আমার বাবা যখন আসে সবার পছন্দের জিনিস আনার চেষ্টা করে। তো এই জিনিসগুলো আমার ছেলেরা পছন্দ করে, সেজন্য নিয়ে আসছে। আর আমার পছন্দের হলো এই যে বাটার বোনার কেক, সেজন্য বাটার বোনার কেক নিয়ে আসছে। বাটার বোন আমার ছোটো বোনও পছন্দ করে। আমার ছোটো বোন আমার বাসায় বেড়াতে আসছে, তো আমার ছোটো বোন এখানে আসে বিদায় বাবা আমাদের দুজনের পছন্দের দিকটা খেয়াল রেখে এগুলো নিয়ে আসছে। আর কেক 2 প্যাকেট নিয়ে আসছিল। তো আনার সঙ্গে সঙ্গে তো 1 প্যাকেট মানে খেয়ে নিলাম, আর এই যে আরেক প্যাকেট রয়ে গেল। তো বাকিগুলো আমি গুছিয়ে নিব। তো এদিকে নানা নাতি সবাই মিলে বসে বসে ভাজা পোড়া খাচ্ছে, আর আমি ওইদিকে দুপুরের রান্নার আয়োজন করতেছি। আর এই যে মুরগি নিয়ে আসছে 2 রকমের, একটা আনছে দেশি মোরগ, আর আরেকটা আনছে পোলট্রি মোরগ, যেটা আমরা বলে থাকি ফার্মের মোরগ। ফার্মের মোরগটা আমার ছেলেরা পছন্দ করে। তো আজকে আমি এই যে দেশি মোরগটাই রান্না করব, পেঁপে দিয়ে রান্না করব। দেশি মুরগির মাংস খেতে তো অনেক মজা হয়। আমার তো মা নেই, তাই আমার বাবা কিছুদিন পর পরে আমাদের এখানে আসলে মানে কি বলবো, এত ভালো লাগে। আমার বাবা যেদিন আসে আমার বাসায়, আমার মনে হয় আজকে আমার ঈদের দিন। হয়তো ঈদের দিনেও এতটা আনন্দ লাগে না, বাবা আমাদের বাসায় আসলে যেরকম একটা আনন্দ ফিল করি বা ফিল হয়। কার কার মা বেঁচে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মা মারা গেছে আজকে 1 বছর হয়েছে। মা থাকতে আসলে মা হারানোর কষ্টটা এতটা বুঝতে পারিনি। এখন মাকে হারিয়ে বুঝতে পারতেছি যে মা মানে কী জিনিস, মানুষের লাইফে মার গুরুত্বটা কতটুকু। এই যে দেখুন, এটা আমার মাটির হাঁড়ি, মানে এটা মেলা থেকে কিনে নিয়ে আসছিলাম দই করার জন্য, একবারে বাজে অবস্থা হয়ে গেছে। তো আপনার সাথে কথা বলতে বলতে এদিকে দুপুরে রান্নার আয়োজনটা আমি করে নিলাম। দেশি মোরগটা আগে ভুনা করব, আর কিছু মাংস আলাদা, গরুর মাংস ভিজিয়ে রেখেছি, মানে দেশি মুরগিটা আমি আলু দিয়ে রান্না করব। দেশি আলু দিয়ে মানে একটু মাখু মাখু করে রান্না করব, আর গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। তো যেটা বলতে চাইছিলাম, যাদের মা বাবা আছে সবাই আপনাদের মা বাবাকে মন থেকে ভালোবাসবেন, কারণ মা বাবা হারিয়ে গেলে তখন মানে বুঝলে কোনো লাভ হবে না। অনেকেই আছে মা বাবাকে তেমন একটা সম্মান করে না। যাই যতজনই যত কথাই বলুক না কেন, মা বাবার মতো আপন এই পৃথিবীতে আর কেউ হয় না এবং হতে পারেও না। এই যে আমার বাবা কিছুদিন পর পর আসে। এখন যে আমি এত বড় হয়ে গেছি, আমিও বাচ্চার মা হয়ে গেছি, আমিও তো মা হয়েছি, কিন্তু আমার আব্বু আসলে মনে হয় আমি এখনও সেই ছোট।
আমি কি খাবো আমাকে কল দিয়ে আগে জেনে শুনে তারপরে এগুলা নিয়ে আসে। এখন বাবা যতদিন আছে ততদিনই তো, বাবা না থাকলে তো আর এগুলা কি করবে না। আমি আল্লাহর কাছে আমার বাবার নেক হায়াত কামনা করি। আমি সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার বাবার হাতে আমার মৃত্যুবরণ করায়, আমার বাবা যেন নিজে আমাকে দাফন করতে পারে, আমার বাবা হারানোর কষ্ট যেন আমাকে ভোগ করতে না হয়। আমি সবসময় আল্লাহর কাছে এই একটাই চাওয়া, আমার ভাই এবং আমার বাবা, আল্লাহ যেন ওদেরকে আমার কাছ থেকে কেড়ে না নিই। তো এদিকে আমি যে একটু কলিজা ভুনা করে নিব, প্রায় 4-5 পদের জিনিসই রান্না করছি। আজকে আর গুঁড়া মাছ রান্না করি নাই, ছোটো মাছগুলো যেগুলো নিয়ে আসছিলো ওগুলো কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি। তো এদিকে চিংড়ি মাছ ভুনা করবো, চিংড়ি মাছ আবার আমার ছেলে পছন্দ করে। তো আমি চিংড়ি ভুনা, কলিজা ভুনা, তারপরে যে দেশি মোরগ আর গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করছি। তো সবাইকে ভাত দিয়ে দিছি। এই যে দেখুন আমার বাবা নিচে বসে খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই ওনাদের সবাইকে নিচে খেতে দিছি। আমার আব্বুর খাওয়া শেষ হলো, আমরা সবাই একসাথে খেতে বসছি। তা সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না, অনেক কিছু স্কিপ হয়ে যায়। তো আমার আব্বু আসার সময় 2টা পাখি নিয়ে আসছে, তো পাখিগুলো আপনাদেরকে দেখাবো। পাখিগুলো আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে আমার বাবা বেড়াতে গেছিলো, ওইখান থেকে দিয়ে দিছে আর কি। আমার ভাইয়ের শালা পাখিগুলো আমার বোনকে গিফট করছে। তো এই যে নিয়ে আসছে, আমার ছেলেগুলো দিয়ে খেলা করতেছে। পিঞ্জিরাটা অনেক ছোট হয়ে গেছিলো, তো বাবা এটা দিয়ে আবার সাথে সাথে বের হয়ে গেছে, আবার গিয়ে মার্কেট থেকে নতুন একটা পিঞ্জিরা কিনে নিয়ে আসছে। এই যে দেখুন বড় পিঞ্জিরা। তো এটার মধ্যে পাখিগুলোকে দেওয়ার পরে ওরা মনে হয় মানে খুবই আনন্দ করতেছিল। ওইটা তো আসলে ছোট ছিল, গাদাগাদি ছিল, আর এটার মধ্যে ওরা খুব মানে শান্তিতে থাকতে পারতেছে। আর পাখি তো আমার অনেক পছন্দ। তো ওইদিকে খাওয়া দাওয়া মজা শেষ করে আমার ছোট ছেলে আমার বাবার কোলে উঠে বললো ওকে নাকি একটা ছবি তুলতে। আমার বোন ওদেরকে ছবি তুলে দিল। এখন বাবা যাওয়ার সময় হয়ে আসলো। সারাটা দিন তো ভালোই কেটেছিল, আমার বাবা ছিল, তো চলে যাবে এই কথাটা মনে হতেই কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। ওই যে বললাম না, বাবা আসলে ঈদের আনন্দটা ফিল হয়। আমার ছেলে তো কান্নাকাটি করতেছে, নানার সঙ্গে চলে যাবে। তো যতক্ষণ মানে দেখছি আমার বাবা যাইতেছে হাইটটা, ততক্ষণে আমি দাঁড়ায় তাকিয়েছিলাম। এক সময় মা আসতো, আমার আম্মা যখন চলে যেত ঠিক এভাবে দাঁড়িয়ে থাকতাম। আজ মা নেই, তাই আসেও না আর দাঁড়িয়ে তাকিয়েও থাকতে হয় না। তো এদিকে আমার আব্বু চলে যাওয়ার পর সন্ধ্যাবেলা এই যে আপনাদের ভাইয়া আবার সিঙ্গারা পুরি পাঠিয়েছিল, তো সবাই মিলে চা তৈরি করলাম। চা তৈরি করে একসাথে সবাই নাস্তা শুরু করলাম। সন্ধ্যাবেলা সবাই একসাথে নাস্তা করলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আর ব্রাহ্মণবাড়িয়ার কে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আর ভিডিওটি বড় করব না, এই পর্যন্তই। সামনে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।